তখন রাত্র 10টা বাজে, 10:15। তখন আমার ছেলে কইছে আমি একটা পিজার অর্ডার করছি, পিজার আমার অর্ডারটা লইছি। তো আমি তুলে না অত রাত্রে যাও আমি তুলে চল আমিও যাবো। আচ্ছা, এর সঙ্গে আমিও নিচে নামলাম। নাইমা শুনি ক্যাশ কেছে শোনা যাইতেছে আমার বাড়ি পাশে। এই এটা হলো জগৎপুর, যে এই অফিসটা আছে না, জগৎপুরের দিক দিয়া যে অবনগর থেকে এই অফিসে যাচ্ছে যে কর্নারটা আছে, এই কর্নারটার মধ্যে কিন্তু আমার বাড়ি একটা বাড়ি পরেই আমার বাড়ি। যখন নিচে নামছি উপর থেকে তখন ক্যাশ কেছি শুনিয়া কৌতূহল বসে আমরা গেলাম, এখানে দেখতাম। আমরা যাওয়ানোর পরে ওই আমার ছেলের হাতে থেকে মোবাইলটা একটা মেয়ে নিয়ে গেছে গা, আর নিয়ে আসে ওই তারে ধাক্কা দিয়া ফেলা দিয়েছে নিচে। তারপর আমি আমার ছেলের টাইনা তুললা যথারীতি তারে কই আসে মোবাইলটা লইলাম। আমরা যখন আয়া পড়তাছি বাড়ির দিকে, এখানে কোনো কিছু হয় তখন আমি কিছু হয়েছে যাওয়া হয়েছে। আমি এরপরে আয়া পড়তেছি তখন ফিসেন দিয়া আপনার এই প্রসন্ন কুমার ত্রিপুরা তাই দল বল নিয়ে আইয়া আমার ছেলের উপর আক্রমণ করছে এবং তার প্রাণ নাশের লাগিয়া তারা হুমড়ে পড়ছে 20-25 জন। তারা বাসাতে গিয়ে আমিও অনেক কিলঘুষি খাইছি। শেষ পর্যন্ত তারে এমন মারা মারছে, তার দইয়া এই প্রসন্ন কুমারই তার এই পুলিশ বাহিনী লইয়া তার গেছে গা থানা, আমরা ওই অবনগর ফাঁড়ি থানা, এখানে নিয়ে আসাও তারে মারছে, তার অন্ধকুশ লাথি দিছে। এর অবস্থা খুবই খারাপ। যখন বেশি খারাপ হইতেছে তখন তারে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল নেওয়ার পরে ডাক্তার প্রেসক্রাইব করতেছে, তখন তারে সিটি স্ক্যান করার লেগে নিতে আসে। তখন তার বাহিনী সহ এই প্রসন্ন কুমার আবার তার উপরে হামলা করছে। তখন তাড়াতাড়ি মিডিয়ারা তার সহযোগিতায় তখন আমরা এখান থেকে ওই তারে সিটি স্ক্যান, এক্সরে, ইসি সব করাইবার লেগে নিয়ে যেতে পারছি। অথচ পুলিশ আছে আমার সঙ্গে, আমরা সঙ্গে পুলিশের সামনেই তারা এই ধরনের কারবার করে। এমনকি পুলিশের আইন তারা হাতে তুলে তারা কি নিজেরা ক্ষমতা জাহির করব? আমরা কি বাঁচানোর কোনো অধিকার নাই? আমরা কি এই দেশের নাগরিক না? তারা পুলিশে চাকরি করতে, তার কাছে সমস্ত অধিকার। তাই আমি ওখানে আমার ছেলের এই সুবিচারের জন্য আমি ওখানে থানার দ্বারস্থ হয়েছি। এই বিষয়ে কি আপনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি, মুখ্যমন্ত্রী 26শে জানুয়ারি কতজনের পদক দিল, পুলিশ পদক, কিন্তু এই পুলিশ পদকের এই নিয়ে হালহতিকর। পুলিশ পদক তো পুলিশের যে পদকটা সম্মান এই পুলিশ তো রাখতে পারতেছে না। কি পুলিশ পদক দিল আমি এইটা আমার মাথাটা এখন ঢুকে না। আমার ছেলে একজন ডাক্তার, আমার ছেলের বউ ডাক্তার, আমি রিটার্ন টিচার, আমার মিসেসও টিচার। আমরা এইসব জুট জামরাত আমরা কোনো সময় যাই না। অথচ যারা ঝগড়া করছে পরে শুনলাম যারা নাকি এখানের মধ্যে তার মেয়ে মদমত্ত অবস্থা, ছেলে মদমত্ত অবস্থা, যারা লোকে ফাইটিং করছে তারা সবাই এখান থেকে গেছে গা। পরে আমার ছেলেরে পাইয়া আসিয়া তারা এই ধরনের অত্যাচার করলো। কেন করলো এবং তার কি অপরাধ? সে কি আদৌ কি এই কাজে তার মেয়ের সঙ্গে কোনো ঝগড়াঝাটি করছে না? ছেলে লোক আমরা তারা চিনিই না, আমার সামনেই তো সব। উনি একজন পুলিশ অফিসার, পুলিশ অফিসার হয়ে আইনটা এভাবে হাতে নিচ্ছে, আপনি কি বলবেন? আবার পুলিশ অফিসার, উনি তো এখানের পুলিশ অফিসার না, তাই না আমতলির পুলিশ অফিসার। তো এখানে এই থানার মধ্যে থাকিয়া সেরা এই আমরা আউটপোস্টে থাকিয়া তাই নিয়ে আইন অর্ডার করতেছে, এই দ্বারা দেন, এই দ্বারা দেন। আমাদের ভিডিওর ফুটেজও একটা আছে, তাই নিয়ে এসপির সামনে বই আসে, তাই নিয়ে এসপিরে কয় আপনি এই দ্বারা দেন, এই দ্বারা দেন। তারা এখানে কি ধারা দিত তার নামে ওখানে একটা কেস করছে। কি কেস করছে তা আমরা জানি না। ওখানে আমার ছেলে হসপিটাল খুবই অসুস্থ। এখন আপনি কি চান? আমি সুবিচার চাই।